সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আরও একটা নতুন দিনে আমরা এসে উপস্থিত হলাম। নতুন বছরের দ্বিতীয় দিনে প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আরও একটা দিন দেখতে সাহায্য করেছেন এবং আমরা তার দয়াতেই প্রভুর পথে এগিয়ে চলছি, তার অনুগ্রহেতেই তার ইচ্ছাতেই আমরা জীবনযাপন করছি এবং এই কারণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা দিন তিনি আমাদেরকে দেখতে দিচ্ছেন। তাই আমরা বিশ্বাস করি প্রভু আমাদের জীবনের পথকে আরও সুন্দর করে তুলবেন আমরা যখন তার ইচ্ছা অনুসারে চলব, তার পথের অনুসরণকারী হয়েই চলব। তো প্রভুকে ধন্যবাদ দিই। আর তার পাশাপাশি প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের তোমাদের সকলকে ধন্যবাদ দিই যে তোমরা প্রভুর সঙ্গে যুক্ত রয়েছো, প্রভুতে রয়েছো, প্রভুকে বিশ্বাস করেছো এবং প্রভুকে বিশ্বাস করে প্রভুকে গ্রহণ করেছো। তাই আমি সকলের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, যেন কোনোভাবে প্রভুর হাতকে যখন ধরেছো তখন সেই হাত ছেড়ে তুমি পালিয়ে যেও না, যেন কোনোভাবে প্রভুর পথ থেকে যেন আমরা সরে না যাই। এটা আমার রিকোয়েস্ট সকলের কাছে। কারণ সত্যি বলতে প্রভু যিশুকে জেনে যে শান্তি তুমি পাবে বা প্রভু যিশুকে জেনে যে শান্তি তুমি পেয়েছো, সেই শান্তি তুমি অন্য কোথাও গেলে পাবে না। বিশ্বাস করো, আমি সত্যি বলছি তোমাদেরকে, যেই শান্তি খ্রিস্ট যিশুর কাছে আছে ওই শান্তি কোথাও নেই, কারোর কাছে নেই। কারণ প্রভু যিশু হলেন শান্তির রাজা, যে জানে সে বোঝে। তাই ঈশ্বরের থেকে পাওয়া এই শান্তি, প্রভু যিশুর থেকে পাওয়া এই শান্তি আমি তোমাকে বলবো, তারপর তুমি তা গ্রহণ করবে এবং আমি বলবো যে দেখো আমার জীবনে এই শান্তি হয়েছে, তোমার জীবনেও হবে। এই আমি বলবো, তারপর তুমি তা শুনবে, এমনটা কিন্তু নয়। এই শান্তি নিজেকে বুঝতে হয়, এই শান্তি কাউকে বোঝানো যায় না। ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমাদের তো রয়েছে, প্রভু ঈশ্বর তার সঙ্গে আমাদের প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত সম্পর্ক আছে। আমরা যখন প্রার্থনা করি আমাদের হৃদয় শান্ত হয়। এই শান্তি আমরা মানুষকে বুঝিয়ে পারবো না, নিজেদেরকে বুঝতে হবে আর তার জন্য অনেক বেশি করে প্রার্থনা করতে হবে, প্রভুর পথে এগিয়ে চলতে হবে। প্রভু যিশুর বাক্য বলে যে প্রভুর কাছে ক্ষমা চাইলে তিনি আমাদের ক্ষমা করেন। কিন্তু সাধারণ মানুষ যারা প্রভুকে জানে না তারা যদি প্রশ্ন করে যে তোমরা কি করে জানলে যে যিশুর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, তখন কি আমরা সত্যিই তাদেরকে বোঝাতে পারবো যে কিভাবে আমরা ক্ষমা পেয়েছি? এই কথা তাদেরকে কিন্তু বোঝাতে পারবো না। কিন্তু আমরা জানি, আমরা উপলব্ধি করেছি যে আমরা ক্ষমা পেয়েছি, আমরা বুঝেছি আমরা ক্ষমা পেয়েছি, আর তখন এক অদ্ভুত শান্তি আমাদের সঙ্গে কাজ করে। তাই জন্য বলবো যে প্রভু যিশুকে প্রচার করা সম্ভব নয়। এই যে আমরা প্রভুর কথা শেয়ার করি, প্রভুর বাক্য প্রচার করি, প্রভু যিশুর বাক্য শিক্ষা প্রভু যা দিয়েছেন, আমরা যা শিখেছি একে অপরের কাছে সেইটা প্রচার করি। কিন্তু অরিজিনালি প্রভু যিশু তিনি কে, তিনি কেমন, তাকে বোঝার জন্য তাকে তো প্রচার করতে আমরা পারবো না। কারণ প্রভু যিশুকে প্রচার করা যায় না, প্রভু যিশুকে প্রচার করা সম্ভব নয়। তাহলে আমরা কি করব? প্রভুর বাক্য বলছে স্বাদ নিয়ে দেখো প্রভু মঙ্গলময়, চেখে দেখো তিনি কতটা মঙ্গলময়। অনুভব তো নিজেকে করতে হবে। খাদ্য দেখলাম, খাদ্য দেখে বললাম ভালো খাবার না বাসি খাবার, তা টাটকা না বাসি, তা ভালো না পচা, তা আমরা দেখে বলতে পারি। ধরো আজকের আমি চিকেন কারি রান্না করেছি আর আমার বন্ধুর চিকেন কারি রান্না করেছে, তো তুমি খাবারটা দেখে বলে দিলে যে সেটা 10 দিনের রান্না করা নাকি 2 দিনের নাকি 1 দিনের রান্না করা। দুটো খাবারই তুমি দেখে বলে দিলে, কিন্তু ওই খাবারগুলো যতক্ষণ না তুমি চেখে দেখলে, স্বাদ গ্রহণ যতক্ষণ না করলে, তুমি কিন্তু বলতে পারলে না যে কোনটা বেশি টাটকা আর কোনটা কম টাটকা, কোনটায় নুন কম না কোনটায় ঝাল বেশি। যতক্ষণ না চেখে দেখলে, যতক্ষণ না স্বাদ গ্রহণ করলে, ততক্ষণ কিন্তু তুমি বলতে পারলে না। প্রভু যিশুও তিনি তাই। তাকে বুঝতে গেলে তাকে আগে স্বাদ নিয়ে দেখো তিনি মঙ্গলময় কিনা, তাকে গ্রহণ করে দেখো। তাকে প্রচার আমি তোমার কাছে করতে পারি না, তিনি কতটা শান্তিদাতা ঈশ্বর, তিনি কতটা ক্ষমা আমাদেরকে করতে পারেন, তার কাছে কত প্রেম রয়েছে, আমি এগুলো পরিমাপ করে তোমার কাছে ধরে তুলতে পারবো না।
তাকে বুঝতে গেলে, তাকে জানতে গেলে তাকে গ্রহণ করতে হবে, তার স্বাদ নিয়ে দেখতে হবে। যে স্বাদ গ্রহণ করতে চায় সে একেবারে সঠিক স্বাদ পাবে, কিন্তু যে চাইবে না তার ব্যাপার আমি জানি না, তা ঈশ্বর জানেন। কিন্তু প্রভুকে জানতে গেলে তাকে গ্রহণ করে দেখতে হবে, তাকে চেখে দেখতে হবে, তার স্বাদ দেখতে হবে। তো আজকের আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যদিও অনেক গুরুত্বপূর্ণ বিষয় বললাম, তবে তারপরেও বলবো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা অলরেডি তোমরা জানো যে আমরা প্রত্যেকে ঈশ্বরের সান্নিধ্যে থাকতে চাই, ঈশ্বরের সঙ্গে আমরা প্রত্যেকেই জুড়ে থাকতে চাই। আর বিশেষ করে যখন নতুন বছর পড়েছে, এই নতুন বছর থেকে আমরা এটাই ভাববো যে আমরা কিভাবে প্রভুতে থাকবো, কিভাবে সুন্দরভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকব, প্রভুর সেবা কার্য করব এবং প্রভুর আশীর্বাদে পূর্ণ হয়ে থাকব। এই ইচ্ছা বা এই চাহিদা আমাদের সকলের। আর তার জন্য আজকের আমি তোমাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে প্রভুর সঙ্গে যুক্ত হয়ে বা প্রভুর সান্নিধ্যে থাকার জন্য থাকার ইচ্ছা তো আমাদের প্রত্যেকের, কিন্তু ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য আগে তো আমাদের বুঝতে হবে যে ঈশ্বর কি চান, তাই না? ঈশ্বর কি চান এই বিষয় আমরা যদি নাই বুঝতে পারি তাহলে আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হব? ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকার জন্য, ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য প্রভুর ইচ্ছাকে বুঝতে হবে। আর আজ আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে ঈশ্বরের বাক্য থেকে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যে দেখো, সর্বপ্রথম বলি, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া এটা মানুষের নিজের ইচ্ছায় নয়। কোনো মানুষ তার নিজের ইচ্ছায় ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবে না। মানুষ যতই বলুক আমি ঈশ্বরকে জানি, ঈশ্বরের সঙ্গে আমি যুক্ত আছি, সেই মানুষ যদি প্রভু যিশুকে না জানে সে কোনো দিনের জন্যই ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবে না। কারণ এই দায়ভার, এই দায়িত্ব প্রভু যিশুর ওপর। তিনি আমাদেরকে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন করানোর জন্যই এই পৃথিবীতে। আর আজকের যারা প্রভু যিশুকে জানে না তারা কিভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হবে? কারণ এই কথা আমি বলছি না, এই কথা বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য এই কথা বলছে। যদি আমরা 2 করিন্থীয় তার 5 অধ্যায় 19 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না, এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন। কি বলছে? বলছে যেমন বলা হয়ে থাকে ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে জগৎকে পুনরায় তার নিজের সঙ্গে মিলিত করার কাজ করছিলেন, তিনি খ্রিস্টে সকল মানুষের পাপকে পাপ বলে গণ্য না করে মিলনের বার্তা জানাবার ভার আমাদের দিয়াছেন। এখানেও বোঝার বিষয় আছে, প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের সঙ্গে বা খ্রিস্টের সঙ্গে আমাদের পুনর্বার মিলিত করার জন্য, পুনরায় মিলিত করার জন্যই এই পৃথিবীতে এসেছেন, এই জগতে এসেছেন, যেন আমরা খ্রিস্টের দ্বারা ঈশ্বরকে জানতে পারি বা ঈশ্বরকে যেন বুঝতে পারি। এবং সেই ভার তিনি আমাদেরকেও দিয়েছেন যেন আমরা প্রভু যিশুর নাম প্রচার করি। যদি প্রভু যিশুর নাম প্রচার করি, মানুষের কাছে সত্য বলতে পারবো। যখন সত্য বলতে পারবো, মানুষ সত্যকে জানতে পারবে এবং সত্যকে গ্রহণ করতে পারবে। সেই জন্যই ঈশ্বরের বাক্য প্রচার করা আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য। তবে যেটা বলছিলাম, যারা বলবে যে আমি ঈশ্বরকে জানি, ঈশ্বরকে বুঝি, আর আমি জানি ঈশ্বর আমার সঙ্গে আছে, তার ইচ্ছাকে আমি বুঝি, আমি তাদের উদ্দেশ্যে বলবো, তারা যদি প্রভু যিশুকে না জানে, তারা যদি প্রভু যিশুকে না বোঝে, তাহলে তারা প্রকৃতপক্ষে কিন্তু ঈশ্বরকে জানে না। আর এখানে একটা বিষয় বলি, এখন যদি মানুষ তর্ক করে, এই সমস্ত বিষয় নিয়ে যদি তর্ক করে যে তাহলে আমাদের আগেকার দিনের যারা যারা মহাপুরুষেরা, মনীষীরা যারা ছিলেন, তারা তো ঈশ্বরকে জানতেন, তারা কি সবাই প্রভুকে জানতেন? আমি তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে হ্যাঁ, প্রভু যিশুকে তারা জানতেন। কিন্তু এখনকার সময়কাল, এখনকার মানুষ আগেকার মানুষের থেকে অনেক পরিবর্তন, অনেক পরিবর্তিত। মানুষের ভাবনা চিন্তা এখন অনেক বদলে গিয়েছে। আগেকার মানুষ একে অপরকে সম্মান করত, মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ ছিল।
কিন্তু এখনকার মানুষের মধ্যে সেটা নেই। মানুষ এখন শুধু হিংসা, দলাদলি, একে অপরের সঙ্গে যুদ্ধ করতে জানে। দিয়াবলের কাজ যত দিন যাবে আরো বেশি করে করে প্রকট হবে। কিন্তু এই প্রকট যতই হোক ওর কাজ, প্রভুতে আমরা রয়েছি, তাই আমাদের কর্তব্য প্রভুতে স্থির থাকা, তার ইচ্ছাকে বুঝে চলা, তাকে প্রাধান্য দিয়ে চলা এবং তার সত্যের পথে চলা। কারণ একটা জিনিস জানবে, মানুষ ধর্ম নিয়ে আজকের অনেক বিষয় বলে, আমি অন্য টপিকে চলে যাচ্ছি, কিন্তু বলতে চাই মানুষ ধর্ম নিয়ে অনেক অনেক বিষয় বলে, আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্ম সনাতন, বা আমার ধর্ম শেষ, আমি সবার শেষে এসেছি, আমি মাঝে এসেছি, আমি অনেক দিন থেকে। মানুষ ধর্ম নিয়ে অনেক কিছু বলে, কিন্তু মানুষের ধর্ম অরিজিনালি কি মানুষ সেটাই ভুলে যায়। মানুষের অরিজিনালি ধর্ম কি মানুষ সেটা ভুলে গিয়েই এত কিছু করছে। যেমন উদাহরণস্বরূপ বলি, জলের ধর্ম কি? জলের ধর্ম তরলতা। আগুনের ধর্ম কি? উত্তাপ দেওয়া। ঠিক একই রকমভাবে মানুষের ধর্ম কি? মানবতা, মনুষ্যত্ব। আর মানুষ ওই মানবতা হারিয়ে, মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে আজকের হিংসা, দলাদলি, একে অপরের নামে নিন্দা, একে ছোট করা, তাকে ছোট করা, নিজেকে শ্রেষ্ঠ করা, এই করে চলেছে। আর ঈশ্বরের থেকে দিন দিন অনেকটা দূরে সরে যাচ্ছে। কিন্তু ওই ঈশ্বর আমাদের কাছেই রয়েছে, মানুষ দেখতে পাচ্ছে না। আর ঠিক সেই কারণের জন্য বলছি যে প্রভু যিশু এই জন্যই জগতে, যেন মানুষের সঙ্গে পুনর্বার ঈশ্বরের সম্পর্ক গঠিত হয়, বা মানুষ পুনর্বার ঈশ্বরের সাথে মিলিত হতে পারে। আর যখন তোমার সঙ্গে ঈশ্বরের একটা সম্পর্ক হবে, সেটা অবশ্যই সুসম্পর্ক, পবিত্র সম্পর্ক হবে, তখন ঈশ্বরের সঙ্গে তোমার পার্সোনাল, নিজস্ব একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠবে। তখনই তুমি প্রভুকে বুঝতে পারবে তিনি কতটা শান্তিময় ঈশ্বর, তিনি কত ক্ষমাবান, তিনি কত প্রেমময়। সেই জন্য সদা প্রভুকে চেখে দেখো তিনি মঙ্গলময় কিনা, তখনই আমরা বুঝবো। আর তখনই আমরা জানবো, কারণ তখন আমরা প্রার্থনা করতে শিখবো, তখনই বুঝবো যে তিনি আমাদের জন্য কি চান। আর যখন এই প্রশ্ন মনে আসবে যে ঈশ্বর আমাদের জন্য কি চান, ঈশ্বরের বাক্য খুলে তখনই পড়ো। আর আমি সেই বিষয় বলতে চাই। প্রথম বিষয় মিখা ভাববাদী পুস্তক, তার 6 অধ্যায় 6 পদ থেকে 8 পদ। ঈশ্বরের বাক্য এখানে কি বলছে দেখো। মিখা ভাববাদী পুস্তকে তিনি লিখছেন, বলছেন, আমি কি লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব? ঊর্ধ্বস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইয়া? আমি কি হোমবলি লইয়া, 1 বর্ষীয় গোবৎস দিগকে লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইব? নাকি সহস্র সহস্র মেষে ও অযুত অযুত তৈল প্রবাহে সদাপ্রভু প্রসন্ন হইবেন? আমি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব? আমার প্রাণের পাপ প্রযুক্ত কি শরীরের ফল দান করিব? হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? প্রেজ দ্য লর্ড। একটু সহজ ভাষায় বলি, আশা করি বুঝেছো। বাক্য বলছে, প্রভুর সঙ্গে দেখা করতে আসার সময় আমাকে কি আনতে হবে? ঊর্ধ্বস্থ ঈশ্বরকে নত হয়ে প্রণাম করার সময় আমাকে কি করতে হবে? আমি কি প্রভুর কাছে হোমবলি নিবেদন করার জন্য 1 বৎসরের গোবৎস নিয়ে আসব? 1000 মেষ এবং 10,000 তেলের নদী পেয়ে কি প্রভু খুশি হবেন? আমার আত্মার জন্য পাপ নৈবেদ্য হিসেবে আমি কি আমার প্রথম সন্তানকে বলি দেব? আমার দেহের ফল, আমার সন্তানকে কি আমার আত্মার মূল্যস্বরূপ পাপ নৈবেদ্য দেওয়া উচিত? ওহে মানুষ, প্রভু তোমাদের বলেছেন ভালো বলতে কি বোঝায়, সেইটি প্রভু তোমাদের কাছে চাইছেন। অন্যান্য লোকেদের সঙ্গে ন্যায্য আচরণ করো, দয়া এবং অনুগত্যকে ভালোবাসো, তোমাদের ঈশ্বরের সঙ্গে নম্রভাবে বাস করো। এই হলো প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা হলো এইটাই। প্রভুর কাছে আসার জন্য আমাদের 1 বৎসরের গোবৎস এনেও দিতে হবে না, নিজের পুত্রকে পর্যন্ত বিসর্জন দিতে হবে না।
যেমনটা আমরা আব্রাহামের জীবনে দেখেছি, সে এত বিশ্বাস করত প্রভুকে, সে এতটাই ধার্মিক ব্যক্তি যিনি কিনা নিজের পুত্রকে প্রভুর আদেশ অনুযায়ী তার কাছে হোম বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন। কিন্তু বিশ্বাস করো, প্রভু আমাদের এখন অনেক সহজভাবে, আমাদেরকে আরও সহজভাবে তার অনুগ্রহ প্রদান করেছেন। ওই আব্রাহামের মতন কঠিন এখন আর নেই যে আমরা আমাদের নিজেদের সন্তানকে কি আমাদের নিজেদেরকে প্রভুর উদ্দেশ্যে ওইভাবে বলি দেব। প্রভু চান না। যা সহজ তা তিনি আমাদেরকে জানিয়েছেন, তা হলো ন্যায্য আচরণ করা, নম্রভাবে চলা এবং সব সময় অনুগত্যর প্রতি চলা, অনুগত্য হয়ে চলা, একে অপরকে প্রেম করে চলা। ঈশ্বর এই চান আমাদের থেকে। আর আজ এই নতুন বছরের সূচনাতে, নতুন বছরের শুরু থেকে আমাদের চলতে হবে এইভাবে। আমরা বলবো, প্রভু আমার সঙ্গে আছে, আমি প্রভুর সঙ্গে আছি। প্রভুর সঙ্গে আমি তখনই যুক্ত আছি যখন প্রভু আমাতে আছে, এবং প্রভু আমার সঙ্গে আছে কথা বোঝার জন্য ঈশ্বরের ইচ্ছাগুলোকে, ঈশ্বরের ইচ্ছাকে পালন করে চলতে হবে, তার বাক্যগুলোকে মেনে চলতে হবে, তার ইচ্ছাগুলোকে বুঝতে হবে। একে অপরকে প্রেম করে শুধু চলবো, নম্রভাবে চলবো। বলছে তোমাদের ঈশ্বরের সঙ্গে নম্রভাবে বাস করো, যেটা প্রভু সবার প্রথম চান। কোনো উগ্রতার সহিত নয়। ওই হোম বলি দেওয়ার জন্য বা বলি দেওয়ার জন্য কোনো পশুকে আনলাম, নিজের রাগ দেখালাম, নিজের ক্ষোভ দেখালাম, এইভাবে কখনো ঈশ্বরের আরাধনা হয় না। কারণ প্রভু আমাদের থেকে এই জিনিস প্রত্যাশা করেন না। ঈশ্বরের প্রত্যাশাকেও জানতে হবে, তিনি আমাদের থেকে কি প্রত্যাশা করছেন আমরা দেখব। যাকবের পত্র তার 1:20 পদ থেকে সেখানে বাক্য বলছে, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর, কথনে ধীর ও ক্রোধে ধীর হোক, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। অতএব তোমরা সকল অসুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। যদি আমাদের মধ্যে এখনো সেই স্বভাব থেকে থাকে যে আমরা মানুষেরটা শুনি কম, নিজেরটা বলি বেশি, কিংবা আমরা সব থেকে বেশি বকবক করি, সেই স্বভাব যেন আমরা শুরুর থেকে পরিত্যাগ করি। আজ এই বছরের শুরুর থেকে ঈশ্বরের ইচ্ছাকে বোঝার জন্য, তার প্রত্যাশাকে জানার জন্য যেন সেই স্বভাব থেকে পরিবর্তন হতে হবে। এত সহজে আমাদের স্বভাব থেকে আমরা পরিবর্তন হতে পারবো না, কিন্তু হতে হবে। মানুষেরটা শুনতে হবে, নিজের কথাতেও নিজেকে ধীর হতে হবে, একে অপরকে সুযোগ দিতে হবে। কিন্তু আমি জানি কিছু মানুষ রয়েছেন, আমি সবার প্রত্যেকের উদ্দেশ্যে বলছি না, মানুষ তো বিভিন্ন রকমের, কিছু কিছু মানুষ হন এরকম যারা নিজেদেরটাই বলতে থাকে, একে অপরেরটা শোনে না। প্রভু কিন্তু এমন মানুষকে পছন্দ করে না। কেন করে না? এই জন্যই করেন না, তুমি অপরকেও সুযোগ দাও কিছু বলার জন্য। সবসময় নিজেরটাকে নিয়ে চিন্তা করো না, নিজেকে নিয়ে ভেবো না, নিজের জন্য নিজের বিষয় বলতে থেকো না। এইটা কখনোই একজন মানুষের সঙ্গত আচরণ নয়। একে অপরেরটা শোনো, একে অপরের সঙ্গে শেয়ার করো, এই হলো নম্রভাবে বাঁচা, একে অপরকে ভালোবেসে বাঁচা। কিন্তু যখন তুমি নিজের কথাই বলতে থাকবে, তার কথা শুনবে না, যখন তুমি নিজেরটাই বলবে, তোমার অপরপক্ষের মানুষ কিন্তু তোমাকে পছন্দ করবে না। কাজে এই পরিবর্তন আমাদের আনতে হবে প্রভু যিশুকে জানার পর, যদি এই স্বভাব আমাদের মধ্যে থেকে থাকে। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা আমরা পড়লাম মিখা ভাববাদী পুস্তক থেকে, যে প্রভুর কাছে আসার জন্য না আমাদের হোম বলির প্রয়োজন, না আমাদের বিশাল দামি দামি উপহারের প্রয়োজন, না আমাদের ছোট্ট এক টুকরো উপহারের প্রয়োজন, না আমাদের সব থেকে ভালো বলি নিবেদন করার প্রয়োজন। এগুলোর কোনো কিছুর দরকার নেই, এগুলো কোনো কিছুর প্রয়োজন পড়েই না ঈশ্বরের। মানুষ মনে করে আমি খাবো, তাকেও খেতে দেব। আরে বাবা, ঈশ্বর তোমাকে খাদ্য যোগান দিচ্ছেন, ঈশ্বরের দরকার নেই এগুলোর। তিনি তোমার খাদ্য যোগান দেন, তিনি হলেন যোগানদাতা ঈশ্বর। তাকে খেতে দেওয়ার প্রয়োজন পড়ে না, তাকে ঘুম পাড়ানোর প্রয়োজন পড়ে না। ঈশ্বর এগুলো চান না, ঈশ্বরের এগুলোর প্রয়োজন নেই।
তিনি রয়েছেন অনেক ঊর্ধ্বস্থানে, তার কাছে সব সময় নত হয়ে আমাদের চলতে হবে। কিন্তু তাকে যদি আজকের খাবার দিই বা তাকে যদি বলি যে প্রভু তুমি ভালো থেকো, এটা একেবারেই মূল্যহীন, একেবারেই অর্থহীন। আর মানুষ এগুলো জানে না, মানুষ এগুলো বুঝতে পারে না, আর মানুষ এগুলোকেই বলে যে ঈশ্বর আমাদের থেকে এগুলো চান। কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর আমাদের থেকে যেটা চান, মানুষ আজ সেখান থেকেই বেরিয়ে যায়। ওই যে বললাম, প্রভু ঈশ্বর যখন সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে যে ধর্ম দিয়ে তিনি সৃষ্টি করেছেন, সেই ধর্ম হলো মানবতা বা মনুষ্যত্ব ধর্ম। আর আজকের আমরা সেখান থেকে বহু দূরে। আমরা ন্যায্য আচরণ করতে ভুলে গিয়েছি, একে অপরকে ভালোবাসতে ভুলে গিয়েছি। ঈশ্বর এসেছিলেন মিলনের বার্তা নিয়ে, যেন তার সঙ্গে আমরা পুনর্বার মিলিত হতে পারি। কিন্তু আজকের মানুষ যত দিন যাচ্ছে প্রভুর থেকে তত দূরে সরে যাচ্ছে। একে অপরের মধ্যে সেই প্রেম ভালোবাসা আর থাকছে না। তাই বছরের শুরুর থেকে যদি মনে করো ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তার জন্য তোমাকে চলতে হবে এইভাবে প্রার্থনা করে যে প্রভু তুমি যেটা প্রকৃতপক্ষে আমার থেকে চাও তা আমি জানি, তা তুমি আমাকে শিখিয়েছো। আর তা হলো আমার এই হৃদয় যা আমি তোমার কাছে আনবো। তুমি এই হৃদয়কেই পরিবর্তন করবে, তুমি এই হৃদয়কেই আশীর্বাদ করবে এবং তুমি আমার বডিকে, আমাকে পরিবর্তন করবে যেন আমি তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি। ঈশ্বর আমাদের জীবন, আমাদের মন তিনি পরিবর্তন করেন, এ কথা বাইবেলও বলছে। আর ঈশ্বরের বাক্য যখন কথা বলছে তখন তো তা সত্য। তার জন্য প্রার্থনা করো যেন আমরা পরিবর্তন হতে পারি, আমাদের ভুল স্বভাবগুলোকে যেন সব থেকে বড় বিষয় প্রথমত আমরা চিনতে পারি, আর চিনে যেন তার থেকে বেরিয়ে আসতে পারি। এই গেল বিষয়। এবং আরও একটা বিষয় বলতে চাই, যা ঈশ্বর আমাদের থেকে চান তা হলো প্রকৃত পূজা। এই প্রকৃত পূজা তিনি চান। আর এই প্রকৃত পূজা করা মানে তাকে ধূপ ধুনো দিয়ে পূজা করা নয়। কারণ পূজার কথা মাথায় আসলেই প্রথমেই যেটা মাথায় আসে তা হলো ফুল বেলপাতা ধূপ ধুনো দিয়ে পূজা করা। আর এই বিষয়ে আমরা যিশাইয়া ভাববাদী পুস্তক তার 1 অধ্যায় 10 পদ থেকে দেখব। প্রথমত বলি, যিশাইয়া ভাববাদী পুস্তক এটা আমোসের পুত্র যিশাইয়ের দর্শন। জিহুদা এবং জেরুজালেমে কি ঘটবে ঈশ্বর যিশাইয়াকে তা দেখিয়েছিলেন। কাজেই এটা কিন্তু ভাববাদী পুস্তক, যেটা বলছে দেখো ঈশ্বর বলছেন তোমরা কেন আমার উদ্দেশ্যে এত বলিদান করে চলেছ? তোমাদের পাঠার বলিতে এবং ষাঁড়, মেষ এবং ছাগলের মেদে আমার অরুচি ধরে গিয়েছে, আমি সন্তুষ্ট নই। লোকেরা, তোমরা যখন আমার কাছে প্রার্থনা করতে আসো তখন তোমরা আমার উপাসনালয় প্রাঙ্গণের সব কিছুকে পদদলিত করো। তোমাদের এসব কে করতে বলল? বাক্য বলছে এই অসার নৈবেদ্য আমি চাই না। আমার উদ্দেশ্যে নিবেদিত ধূপ ধুনোর প্রজ্বলনকে আমি ঘৃণা করি। অমাবস্যার দিনে, বিশ্রামের দিনে তোমাদের বিশেষ ভোজ বা প্রার্থনা সভাকে আমি সহ্য করতে পারি না। এখানে দেখো, মানুষ কিছু কিছু বিশেষ সময়কে সব থেকে বেশি ভাবে সেই সময় ঈশ্বরের আরাধনা করে। ওই বিশেষ বিশেষ দিনগুলোতে প্রভু সেবা করে, ওই বিশেষ দিনগুলোকে খুবই গুরুত্ব দেয়। যেমন এই বিশ্রামবার, ইহুদিরা এই বিশ্রামবারকে ভীষণইভাবে গুরুত্ব দেন। আর যার জন্য তো আমরা দেখেওছি প্রভু যিশুকে পর্যন্ত তারা পরীক্ষা করে দেখছে যে প্রভু যিশু এই বিশ্রামবারে কিছু করেন কিনা। কারণ বিশ্রাম মানে বিশ্রাম নেওয়ার দিন, ওই দিন কেউ কোনো কাজ করবে না, এমন কথা ইহুদিরা বলেন। আর আমরা জানি এই বিষয় অলরেডি সেই 10 আজ্ঞার মধ্যেও রয়েছে। যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 8 পদ যদি পড়ো সেখানেই আছে, সেখানেই দেখবে। তো তার জন্য প্রভু যিশুকেও পর্যন্ত পরীক্ষায় পড়তে হয়েছে এই বিশ্রাম দিনের বিষয় নিয়ে। কিন্তু প্রভু যিশু তিনি তো ঈশ্বর, তিনি তো সব জানেন। তো সেটাই বলছি যে কোনো বিশেষ বিশেষ দিনে যদি আমরা ঈশ্বরকে স্মরণ করি সেটা প্রভুর পছন্দ নয়। শুধু বিশেষ দিনের জন্য তো ঈশ্বর নন। প্রভু ঈশ্বর তো আমাদের প্রত্যেক দিনের ঈশ্বর। আমরা রোজ ভুল করছি, সেগুলোর জন্য আমরা ক্ষমা চাইছি না। কিন্তু ওই বিশেষ একটি দিন, যার সময়টা প্রভু যিশুর জন্মদিন বলে গোটা বিশ্ববাসী জানে, ওই দিন আমরা প্রভুতে সুন্দর চলছি, প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, বাইবেল কিনছি, প্রভু যিশুর বাক্য শুনছি, অথচ দেখো রোজকারের জীবন অন্যরকম চলছে।
সেটা তো একেবারের জন্য ঠিক নয়। প্রভু তো এমন পূজা আমাদের থেকে চান না, এমনভাবে তার সেবা করি সেটাও তিনি চান না। তিনি চান না যেন আমরা ধূপ ধুনো ধূপকাঠি দিয়ে প্রভুর সামনে থালা সাজিয়ে খেতে দিয়ে তার সেবা করি। এগুলো প্রকৃতপক্ষে সেবা করা নয়, এগুলো সত্য নয়, এগুলো মানুষ করে। আর মানুষকে যখন এগুলো বোঝানো হয় তখন মানুষ আমাদের বিরোধিতা করে বলে কি যে আমরা অন্য ধর্মের মানুষ। কিন্তু প্রভু কি বলছেন একবার পড়ো, একবার শোনো। যেসাইয় ভাববাদী পুস্তক তার 1 অধ্যায় 16 পদে বলছে, তোমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করো, শুদ্ধ করো এবং মন্দ কাজগুলো করা বন্ধ করো। মানুষ এগুলো আগে শুনবে? যখন প্রভু বলছেন মন্দ কাজ করা বন্ধ করো, মানুষ কি তা করবে? কারণ বাক্য বলছে, আমি তোমাদের মন্দ কাজগুলো দেখতে চাই না, ভালো কাজ করতে শেখো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, ন্যায় বিচারের অনুসরণ করো, অত্যাচারী অনিষ্টকারী লোকেদের শাস্তি বিধান করো, অনাথ ছেলেমেয়েদের পাশে দাঁড়াও, বিধবাদের সাহায্য করো। কাজেই প্রভুর সেবা কার্য করার জন্য ঈশ্বর আমাদের পাশে আছেন এই কথা বলার জন্য, এই কথা আমরা তখনই বলতে পারবো যখন আমরা তার অনুসরণকারী হয়ে চলবো, যেগুলো তিনি করতে বলেন সেইভাবে করব। দেখো এখানে বলছেন প্রভু, আমি ধূপ ধুনোর প্রজ্বলনকে ঘৃণা করি, বিশেষ দিনের ওই কাজগুলোকে আমি ঘৃণা করি, বিশেষ দিনের প্রার্থনা সভাকে আমি পছন্দ করি না, তাতে আমি সন্তুষ্ট নই। এই কথা প্রভু বলছেন। কিন্তু আমরা যদি গীত সংগীতা তার 141 গীত 2 পদে দাউদের একটি প্রশংসা গীতের অন্যতম গীত, সেখানে দেখো দাউদ তিনি কি বলছেন, প্রভু আমার প্রার্থনা গ্রহণ করুন, এটা যেন জ্বলন্ত ধূপের সুগন্ধির মতো হয়, এটা যেন সান্ধ্যকালীন উৎসর্গের মতো হয়। সত্যি আমরা যখন প্রার্থনা করব, সেই প্রার্থনা ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপের ন্যায় যাবে। প্রভু এটাই গ্রহণ করবেন, প্রভু এটাই চান। ঈশ্বর চান আমরা তার কাছে প্রার্থনা করি। মনে রাখো, সেই প্রার্থনা কত সুন্দরভাবে করতে হবে, যা প্রভুর কাছে সান্ধ্যকালীন উৎসর্গ করা ধূপের মতোই হবে। আর যেই ধূপ মানুষ জ্বালায় এবং মনে করে তা ঈশ্বরের কাছে সে তারা প্রজ্বলন করেছে সেই ধূপ ধুনো, কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর এমন পূজা চান না। আর আমি এটাই বলতে চাই, আমরা যখন বলবো যে আমরা জানি প্রভু আমার সঙ্গে আছেন, তখন আমরা এই বিষয়েও নিশ্চিত হব যে হ্যাঁ, আমরাও প্রভুতে আছি, কারণ আমরা প্রভুর ইচ্ছা অনুসারে চলছি, যেমনটা তিনি চান সেই মতন করে চলছি। তিনি চান এইটাই যে আমরা নত নম্রতায় তার প্রতি ভালোবাসা রেখে, একে অপরের প্রতি ভালোবাসা রেখে, আনুগত্য হয়ে শান্ত হয়ে যেন জীবনে চলি। উগ্রভাব ঈশ্বরের জন্য নয়। প্রভু তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসেন না। প্রভু ঈশ্বর তিনি তলোয়ার দিয়ে আমাদেরকে ধ্বংস করতেও আসবে না। প্রভু ঈশ্বর পাপীদের ধ্বংস করার জন্য, পাপীদের বিনাশ করার জন্য তলোয়ার দিয়ে কিংবা অন্যান্য বিভিন্ন লোহার তৈরি জিনিসপত্র বা লোহার তৈরি অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করতে তিনি আসবেন না। ঈশ্বরের যদি ধ্বংস করার ইচ্ছাই হয়, তার মুখের একটি বাক্যই যথেষ্ট। তার মুখের বাক্যের দ্বারা যেমন পৃথিবী সৃষ্টি, তার মুখের এই একটি বাক্যের দ্বারা ধ্বংস পর্যন্ত হতে পারে। তিনি মুখ দিয়ে বলেছেন যে আলো ফুটুক, আর আলো হয়েছে। সেই ঈশ্বর, তিনি সর্বশক্তিমান। সত্যিই কি তাকে কোনো রকমভাবে অস্ত্র ধরার প্রয়োজন পড়ে? সত্যিই কি তিনি অস্ত্র ধরবেন? তার কি অস্ত্র ধরার কোনো প্রয়োজন আছে? একেবারের জন্য না। তাই ঈশ্বর ভয়ে জীবন কাটাও। ঈশ্বর ভয়ে জীবন কাটানোর ব্যাখ্যাও মানুষ বদলে ফেলে, যে ঈশ্বরকে ভয় করে চলা মানে, ওই যে বললাম না, মানুষ বিভিন্নভাবে এখন খালি শুধু ভুল খোঁজার চেষ্টা করে, ভুল ধরার চেষ্টা করে। যদি বলো ঈশ্বর ভয় জীবন কাটাও, তারা বলবে ঈশ্বরের থেকে দূরে সরে জীবন কাটাও। কিন্তু আসলে তো তা নয়। ঈশ্বর ভয় জীবন কাটানো মানে তাকে শ্রদ্ধা করে কাটানো, তাকে সম্মান জানানো। আর এটাই প্রভু চান, যেন তাকে শ্রদ্ধা করি, সম্মান জানাই। ধূপ ধুনো বেলপাতা ফুল দিয়ে নয়, আমার অনেক টাকা, আমি অনেক ভোগ দিলাম, সেই রকমভাবে নয়। ঈশ্বর এগুলো কিচ্ছু চান না। তিনি চান তোমার হৃদয় প্রভুর কাছে আনো।
তোমার হৃদয়ে প্রভুর হাতে রেখো, দেখো এবং প্রার্থনা করো যেন প্রভু সেই হৃদয়কে পরীক্ষা করে। যদি সেখানে সত্য থাকে যেন তা আরও বেশিভাবে বৃদ্ধি পায়, আর যদি ভুল থাকে যেন প্রভু তা দূর করে দেন। প্রভুকে পরীক্ষা করার জন্য নিজেকে সমর্পণ করো। ঈশ্বর এগুলো চান। ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য এইটাই, যেন আমরা নম্রভাবে চলি, ন্যায়ভাবে চলি, সুন্দরভাবে যেন জীবন কাটাই, একে অপরকে ভালোবেসে যেন জীবন কাটাই। এগুলোই আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা। এর বাইরে ঈশ্বর কিচ্ছু চান না। আর প্রভু এই কারণের জন্যই আমাদেরকে নততায় চলতে বলছে, আর বিশেষ করে ঈশ্বরের বাক্য বলছে প্রভু যিশুর মতন হয়ে আমাদেরকে চলতে। কারণ ওই যে বললাম, তিনি তো ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত করানোর জন্যই এই পৃথিবীতে এসেছেন, যেন আমরা তার দ্বারাই ঈশ্বরের কাছে নিষ্কলঙ্ক খাঁটি রূপে দাঁড়াতে পারি। আর তার জন্য যদি যিশুর মতন হতে পারি, তারপরে তো কোনো কথাই নেই। কারণ তিনি হলেন পবিত্র, তিনিই হলেন প্রথমজাত, তিনিই হলেন ক্ষমাবান ঈশ্বর, তিনিই হলেন প্রেমময় ঈশ্বর, তিনি অনুগ্রহ এবং সত্যে পরিপূর্ণ। কি বলবো, যত বলবো তত প্রভুর বিষয় কম পড়ে যায়। তাই আমি একটাই বলতে চাই, প্রভুর উপরে নির্ভরশীল হও, প্রভুতে যুক্ত থাকো, আর বিশ্বাস করো প্রভু তোমার সঙ্গে আছেন, আর তুমিও প্রভুর সাথে আছো। তার জন্য আজকের যেই যেই বিষয়গুলো বললাম এগুলো পালন করে চলো। আর আমি বিশ্বাস করি ঈশ্বরের এই বাক্যের দ্বারা তিনি আমাদের আশীর্বাদ যুক্ত করেছেন। তার এই বাক্যের দ্বারা আমরা আজকের অনেক কিছু শিক্ষা পেয়েছি। প্রভু আমাদের আরও একটি নতুন দিনের জন্য দেখার জন্য তার সুযোগ করে দিয়েছে, তাই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও, আর ভিডিওটি শেয়ার করে দিও। প্রভু তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।